কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২ মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন। আগামী ২ মাস সেনাবাহিনীর কর্মকর্তারা ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। কোন পর্যায়ে সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গেলে যে সমস্ত ক্ষমতা দেওয়া আছে সিআরপিসি, সেগুলোই ব্যবহার করতে পারবে। কমিশন অফিসারকে এখানে যখন তারা চার্জ দেবে তখন তারা এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সেস করতে পারে। এটা জনস্বার্থে প্রয়োজনীয় মনে করছে বলেই সরকার করেছে। এটা কোনো আনইউজুয়াল কোনো স্টেপ না। তাদেরকে থানায় পাঠাচ্ছেন, আপনি তাদেরকে দাঙ্গা কন্ট্রোল করতে পাঠাচ্ছেন। দাঙ্গা কন্ট্রোল করতে পারলে সে দাঙ্গা কন্ট্রোল করবে কিভাবে? তার কাছে যদি ওই ক্ষমতা না থাকে, অ্যারেস্ট করা, ধরে যদি বিবেচনা করে তারে না ছেড়ে দিতে পারা, এগুলোর রাইট না দিলে সেটা করবে কিভাবে? এটা হচ্ছে বাস্তব প্রয়োজনে করা হয়েছে। এটা বাংলাদেশে সাধারণত জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি করলেও তা নির্বাচনের সময় কখনোই দেওয়া হয়নি। কোন পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে এই ক্ষমতা দিল? দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল ২ মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এইসব ধারা অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন সেনা কর্মকর্তারা। বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। আইন শৃঙ্খলা ভঙ্গকারী বা সন্দেহভাজনদের আটক করতে পারবেন সেনাবাহিনী। প্রয়োজনে তল্লাশিও করতে পারবেন। দরকার হলে গুলি চালানোর মতো নির্দেশও দিতে পারবেন সেনাবাহিনীর কমিশনড অফিসাররা। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। তার জন্য বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবেন তারা। সেনাবাহিনীকে এমন ক্ষমতা দেওয়ায় কি বলছে রাজনৈতিক দলগুলো? সেই অবস্থায় ফর দ্য টাইম বিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর কর্মকর্তাকে দেওয়াটাই মনে করি এই মুহূর্তের জন্য যৌক্তিক। কারণ এছাড়া তাদের পক্ষে মাঠে লেভেলে কাজ করা, কিছু কিছু বিষয়ে মাঠে কাজ করলে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়। সেই আলোকে আমার মনে হয় যে এটা এখন যেটা সিদ্ধান্ত সরকার নিয়েছেন সেটা ঠিক আছে। এবং আমরা এটি বিশ্বাস করতে চাই যে দেশের শান্তি, কল্যাণ এবং নৈরাজ্য অরাজকতা থেকে রক্ষা করে দেশের স্থিতিশীল পরিবেশ বিরাজ করার প্রয়োজনেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে। আমরা এটি বিশ্বাস করতে চাই এবং আমরা এই ক্ষমতার কোনো অপপ্রয়োগ, অপব্যবহার না হোক, এটা আমরা কামনা করব। কোনো বিচারিক ক্ষমতা নাই, তারা গ্রেফতার করতে পারবে বা আনরুলি মবকে ডিসপার্স করতে পারবে। আমার মনে হয় এটা ঠিকই আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এটা তাদের জন্য ভালোই হবে মনে হয়। সর্বশেষ ২০০২ সালে বাংলাদেশে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সমর্থনে ২০০৭ সালে 1-11-এর সময় দায়িত্ব পালন করেছিলেন ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। সে সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল, ফলে আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হয়নি। এই সময় সেনা সদস্যরা আটক বা গ্রেফতার, অভিযান বা তল্লাশির মতো কাজগুলো করেছিলেন।